তো আজকে প্রথমেই ভিডিওটা শুরু করলাম আমাদের বাড়ির আশেপাশের জায়গাগুলো, গাছপালা। আর ওইটা মনীষা ওইদিকে খেলতে চলে গেল। আমাদের পূর্বস্থলীতে জানো তো প্রচুর গাছ। আমাদের গ্রাম, এমন কোনো বাড়ি নেই যে কারোর বাড়িতে মানে কিছু অন্তত গাছ নেই। শুধু আমাদের বাড়িতেই নেই, আমাদের যেটুকু জায়গা সেইটুকু ঘর। আমাদের বাড়িতে বেশি জায়গা নেই, যার জন্য গাছও নেই। 2 কাঠা জায়গায় 2 ভাইয়ের বাস, যার জন্য আমাদের বাড়িতে কোনো গাছ নেই। তো তোমাদের প্রথমেই মানে আর কি গ্রাম্য সবুজ গাছপালা তোমাদের দেখালাম। তো এই দেখো দিয়ে রাত হয়ে গেছে। সন্ধেবেলায় ফাল্গুনি বাবা ওর তো মুড়ি নিয়ে আসে, তোমরা জানো তো, চপ দিয়ে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে ফাল্গুনি মাখাচ্ছে। এইসব জিনিসগুলো ওর খুব পছন্দ। তো এইসব যদিও ওর খাওয়া উচিত নয়, কিন্তু খুব একটা খায় না, 1-8 দিন খায়, কিন্তু ওর এইসবগুলো খুব পছন্দের জিনিস। আর এইটাকে পারা যায় না, জানো না, রোজ খাবে, রোজ ফুলুরি নিয়ে আসে। আমি খাই না, আমি খুব কম হলে বেগনি খাই, খুব কম খাই আমি। খেলে তো সহ্য হয় না, খেলেই তো বাঁচাও বাঁচাও করি। একদিন তো একদম যা হয়েছিল তা ভালোই হয়েছিল। তো এখন হলে হয়তো ভিডিও করতাম, আমার যা অবস্থা হয়েছিল, এখন আর আমার অত কে কী বলবে না বলবে অত আমার মনে হয় না। তো এরকম আমি মালা গাঁথছি, মানে কাজের ফাঁকে ফাঁকে এইগুলো একটু না বসলে হয় না, কিন্তু এত কষ্ট হয় তোমাদের কি বলবো। যেহেতু মেয়েটাকে পড়াশোনা করাচ্ছি, আর প্রচুর খরচা জান না, তাতে আবার শুধু পড়াশোনা করালে এখন আর কিচ্ছু হয় না, যে শুধু পড়েই যাবে পড়েই যাবে। আর আমাদের মেয়েরা ওই কোনো রকম ক্লাসে পাস করছে, হাই ফাই নাম্বার নিয়ে পাস করছে তা তো নয়, কোনো রকম পাস নাম্বারটা নিয়ে পাস করে। তো তার জন্য ওদের একটা মানে ব্যাক সাইডে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, কিছু করতে পারে, সেইটুকু ব্যবস্থা অন্তত করা মানে আর কি প্রয়োজন ছিল, যার জন্য ওই কোচিংটাই গেছে। তো তোমাদের আমি বলি না কো সেরম ধারা কিছু, আর এক এক সময় বলতেও ইচ্ছা করে, যার জন্য আমার মেয়েটের ঘরে ভালো ভালো মানুষ, তারা সম্মানীয় ব্যক্তি, কত টোন টিটকারি, কত মানে রহস্য করে, যে জিজ্ঞাসা করে, এরম ধরনের জিজ্ঞাসা করে, তোমরা কি পুলিশ হয়ে গেছো, এরম ধরনের মানুষ। 2 দিন মাঠে গেলে, 2 দিন ট্রেনিং দিলে মানে আর কি, 2 দিন মাঠ করলে, 2 দিন দৌড়ালে, সেইটা নিয়ে 2 দিন পড়তে গেলে মানুষ পুলিশ হয়ে যায়। আর ওগুলো কি একদিনের কাজ বন্ধুরা, তোমরাই বলো। তো যাই হোক, আমরা যেন মানুষকে জবাব দিতে পারি। তোমরা আশীর্বাদ করো, সহযোগিতা করো, আর আমাদের ভিডিওগুলো তোমরা একটু দেখো, এইটুকুই বলার। তোমরা একটু পাশে থেকো, যেন আমি মেয়েটার পাশে দাঁড়াতে পারি, ওকে সাহায্য করতে পারি। তো আমরা সবাই চুড়ি নিয়ে এসেছি গাইস, আমাদের 2 মাই বিটির ছোট মেয়েরা আছে ঘরে। মোহনা পড়বে তো? হ্যাঁ, মোহনাও পড়বে। তোমার হাতে হবে কিনা একটা দেখে নাও আগে, সবাই পড়বো। একটা একটা করে পড়তে গেলে হয়ে যাচ্ছে। আমি একটা দেখবো বলো, আমি একটা পড়তে গিয়ে হয়ে গেছে। নাইলো ওটা কি আধার কার্ডটা? ওটা দেখাতে নেই, ওটা কাটিং করতে হবে আমাকে। না, 6টা 6টা করে না 5টা 5টা করে পড়তে হয় বলছে দুজন। ছোট ছোট করেই পড়ে, ছোট করেই পড়ছে দেখছি। 6টা করেই পড়ছে? হ্যাঁ 6টা করেই পড়বে। নটা 49 বাজে। ঘরটা মুছবো, দুদিন কাজ করতে দেরি হয়ে যাচ্ছে। এই বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে, বাসনও মাজা হয়ে গেছে। দেখো ওখানে ড্রেসটা রাখি আমি,
আর ওই দেখো বালতিতে জল আছে, ঘরটা মুছবো। আমি এখানে সসপ্যানটা দুটো ফাল্গুনি ভাত করেছি। ও বললো স্কুল যাবে আজকে, কি অ্যাডমিট নাকি নেওয়ার জন্য 300 টাকা লাগবে, তো সেটা নিয়ে যাবে আজকে স্কুলে। তো তোমরা এই কালকের আগের ভিডিওতে দেখেছো যে আমি কাঁচের চুড়ি কিনে এনে রেখে দিয়েছি, তো যার জন্য আজকে পরবো আর ভিডিও করেই পরবো। আমার একটা কন্টেন্ট হয়ে যাবে আর আমার এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে। তো ওইটা আমি একটু সুন্দর করে পরলাম। এই সাজগোজগুলো কিন্তু আগে করেছিলাম, ওইটা পরে এডিটের সময় ওটা আমি একটু সুন্দর করে তোমাদের কাছে দিয়ে দিয়েছিলাম। এখন আমি খুব চেষ্টা করি যাতে আমার ভিডিওগুলো একটু সুন্দর হয়, তোমাদের দেখতে ভালো লাগে। আমার ভিডিও তোমরা যে কজনই দেখো আমি বুঝতে পারি যে তোমরা দেখো, এইটা হলো। তো ওইটা কি দেখো, কি বলবো তোমাদের, এতদিন বলিনি কিছু, আর আমার মাও জানে না, আজকে জানতে পারবে। আমার কানের দুটো মানে সব সোনা গয়না তো বাঁধা আছেই, আবার আমার কানে যে রিং দুটো পরে থাকতাম সে দুটো পর্যন্ত বাঁধা চলে গেছে। মেয়ের পড়াশোনার জন্যই গেছে, পড়াশোনা করছে, আবার কোচিংয়ে যায়, এগুলো কি শুধু শুধু হয়ে যায় বন্ধুরা বলো? তো রিং কানের সব সময় পাওয়া যায় না, আমি আবার বুজির কানের পরতে পারি না, যার জন্য 20 টাকা করে দাম নিয়েছিল। আমি একসাথে 3 জোড়া কিনে রেখেছিলাম, তো 1 জোড়া পরেছিলাম আর 1 জোড়া ছিল, আর এর আগেও 1 জোড়া রং উঠে গেছে, মানে 2 জোড়া রং উঠে গেছে আর এই 1 জোড়া, তার আগে 2 জোড়া রং উঠে গেছে। আমার মা জানে না, আজকে ভিডিওটা থেকে জানতে পারবে। তো কানেরটা দেখলাম রং উঠে গেছে, আজকে একটু সুন্দর করে মানে আর কি এই কাপড়টা আমার শ্বশুরের মানে আর কি যখন ঘাটে উঠেছিলাম, শ্বশুরের ঘাট কাজের সময় ঘাট উঠেছিলাম, তো কাপড়টা পরে ফেলতে হবে, তো ভাবলাম যে চলো পরে ফেলি। আর ওই ব্লাউজটা নতুন, ওটা আমার পরবো বলেই কিনেছিলাম। আর একটু লিপ লার দিয়ে দিলাম ঠোঁটে, পরে সব মুছে ফেলেছিলাম একটু সাজগোজ করলাম, দিয়ে পরে মুছে ফেলেছিলাম। সংসারের কাজ করবো, এখনই কে আসবে বলবে এত সেজেছো কেন, কোথায় যাবা, পরে সব ইয়ে করে ফেলেছিলাম। তো এখন তো ফাল্গুনি ট্যাপ কানের পরে যায়, সবই বলা হয়ে যাচ্ছে, আর কি করব। মেয়েটা যেন মানুষের মতো মানুষ হয়, আর কি বলবো। মেয়েটার কানের দুটো পর্যন্ত বাঁধা আছে। দেখি এই ভিডিও থেকেও কিচ্ছু হচ্ছে না বন্ধুরা, তোমরা যে কজনা দেখছো তোমাদের একটু এই ফেসবুকে, তারপরে হোয়াটসঅ্যাপে, তারপরে মানে তোমাদের যেখানে যেখানে ইনস্টাগ্রাম বড় ভিডিও খুব একটা যায় না, ওখানে শর্ট ভিডিও যায়, যাই হোক তোমরা একটু তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও না, যাতে আমাদের চ্যানেলটা একটুখানি দাঁড়িয়ে যায়। তো এখন যে মানে যেটা আমি নই সেটাও আমি করার চেষ্টা করছি। এই 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 মানুষটা এরম ধরনের এগুলো করতে পারি না। কত মানুষও করছে, ওই যে মানুষগুলোকে খাবার দিয়েছে নিয়ে যায়। ফাল্গুনি স্কুল যাচ্ছে, ভাত টাত খাই দিলাম, ওর আজকে স্কুল আছে, পড়া আছে, কিন্তু আজকে পড়তে যেতে পারবে না, স্কুল যাবে, ওই জন্য তুই ওখান থেকে পয়সা নিয়ে নে। এই দেখো এখন 300 টাকা ফাল্গুনিকে দিতে হবে, কিসের জন্য? অ্যাডমিটের জন্য, পরীক্ষার অ্যাডমিট। 30 টাকা নেই, কিছু ভাঙানি নেই। 30 টাকা কি তোকে কালকে 100 টাকা দিলাম যে, ওটা 100 টাকা ভাঙা দিতে হবে। ভাঙাগা কি দরকার? আমারও তো এমনি দরকার থাকবে বল, এখন আমি আবার কি করবো? 100 টাকার নোটই নেই, তোর মাইনেটা 500 টাকাটা শুধু আছে। স্যার ফোন করলো, তা দে ওইটা, যদি ওই ইয়ে আসে, ওই 10 টাকা ওই দাদা যদি আসে। আজকে রান্না হচ্ছে ওই শাক চচ্চড়ি আর শুধু মাছ আর ভাত, আজকে রান্না। তো দেখো ওইদিকে পুঁইটা বসিয়ে দিয়েছি,
আর মাছও হয়ে গেছে, মাছ ঘরে রেখে দিয়েছি। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে। তো আজকে বেশি রান্নার ভিডিও করবো না, কারণ অলরেডি ভিডিওটা বড় হয়ে গেছে। ফাল্গুনি স্কুল চলে গেছে, ওর বাবা এখনও আসছেনি, যার জন্য চলো আজকে রান্না টান্না হয়ে গেলে আবার সেই খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। যাতে আমার চ্যানেলটা একটু দাঁড়ায় বলে আমি কিন্তু খুব চেষ্টা করছি। বিশ্বাস করো, আমার যদি হুট করে এখন কিছু প্রয়োজন পড়ে, আমার ঘরে একটা জিনিস নেই যে সেই জিনিসটা দিয়ে আমি সেই বিপদটা থেকে উদ্ধার হব। তো যাই হোক, চলো আজকেকার মতো এইখানেই থাকলো।